করে প্রত্যেক প্রাণী তার গাইডলাইন, পথ নির্দেশ আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটাই আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, সুম্মা হাদা। এ বন্ধু, একটা গরু যখন বাচ্চা হয়, ছাগলের যখন বাচ্চা হয়, ওই বাচ্চা হওয়ার পরে ওই গরুকে বুঝিয়ে দেওয়া লাগে না, শিখিয়ে দেওয়া লাগে না কোথায় ওর খাবার মজুদ রয়েছে। বাচ্চাটা একেবারে সহজে উঠে দাঁড়িয়ে সোজা চলে যায় এমন একটা জায়গায়, যে জায়গাটা না 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 মায়ের কান চাটে না, মুখ চাটে না, এমন করে শরীরের অন্য কোনো জায়গায় টাচ করে না, অন্য কোনো জায়গায় গিয়ে মুখ লাগায় না। সোজাসুজি গরুর বোঁটা যেখানে, দুধ আছে যেখানে, ওই গরুর বাচ্চা সোজা সেইখানে গিয়ে বাটেতে মুখটা লাগিয়ে দিয়ে তারা শুরু করে দেয়। জোরে বলুন, শিখিয়ে দেওয়া হয় নাকি? কেউ বলে দেয়? ও যখন বাটিতে মুখ দেয়, মা তখন দুধ ছেড়ে দেয়। যদি বাচ্চা বাটে মুখ না দেয়, আপনি কোনোদিন দুধটা বার করতে পারবেন না, দুধ মায়ের বাটিতে আসবে না। বাচ্চা মুখ দেওয়ার পরেতে মা দুধটা ছেড়ে দিল। আর এই মানুষেরা ওই সময় কি করলো? ওই বাচ্চাকে খেতে দিল না, এমন করে বাচ্চার মাথাটা ধরে সরিয়ে দিল, নিজেরা দুধ দহন শুরু করলো। বাচ্চা যেন নিজের ভাষায় কি একটা বলি, মা মা মা, ক্ষুধার যন্ত্রণায় আমি আপনার দুধেতে মুখ দিলাম, আমি দুধ পান করব, কিন্তু এরা আমাকে দুধ পান করতে দিল না। মা বলেন, ওরে বাচ্চা, মনে দুঃখ করিস না, মনে কষ্ট করিস না। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, খুলিকনা লাহুম, মানুষের জন্য আল্লাহ আমাদের তৈরি করেছেন। ওয়া খুলিকু লাহু, আর মানুষকে আল্লাহ তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ, খুলিকনা লাহুম, সব কিছু মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন। আর মানুষ নামক প্রাণীটাকে, মানুষ নামক জন্তুটাকে, মানুষ নামক সৃষ্টিটাকে আল্লাহ বানিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র তারই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার বাচ্চা, আল্লাহ আমাদেরকে দুধ দিয়েছেন, মানুষেরা ভক্ষণ করবেন, মানুষেরা পান করবে, তারপরে যতটুকু বাঁচবে ওটাই তুমি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও বাচ্চাকে বলে দেওয়া লাগে না কোথায় ওর খাবার রয়েছে। একটা মুরগির বাচ্চা সেদিন থেকে বের হওয়ার পরে তাকে ও বলে দেওয়া লাগে না, ছাগলকে বলে দেওয়া লাগে না। একটা ছাগলের বাচ্চা বা ছাগলকে সুন্দর করে গোস্ত রান্না করে ভুনা করে, আর যদি বলা হয় ছাগলকে, না না খাও, ভালো করে খাও, পেট ভরে খাও, ছাগল খাবে কি ভাই? খাবে? ও হয়তো একটা আওয়াজ দিতে পারে, মানে কি আওয়াজ ওটা? ও আল্লাহর বান্দা বান্দিরা, গোস্ত আমাদের খাওয়ার জিনিস নয়, মাছ আমাদের খাওয়ার জিনিস নয়, ওটা অন্য কারো খাদ্য বস্তু। এমন করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এমন করে আমাদের জন্য বৈধ করা হয়েছে, আমাদের জন্য খাওয়া জায়েজ করা হয়েছে, আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব না না না, অন্য কোনো খাবার আমরা খাবো না। ওরা ওদের খাবারগুলো বেছে বেছে খাবে। কোনদিন শুনেছেন একটা মুরগি বনে জঙ্গলে গিয়ে
বাজে কিছু জিনিস খেয়ে মারা গেছে, ওরা জানে কোনটা ওদের খাদ্য, কোনটা ওদের খাদ্য নয়। কিন্তু মানুষ বুঝে না, মানুষের জন্য আল্লাহ কোন খাদ্যটাকে হালাল করেছেন, কোন খাদ্যটাকে হারাম করেছেন, মানুষের চলার গাইডলাইন কিভাবে করেছেন, মানুষের কি কি করতে বলা হয়েছে, মানুষকে কি কি কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইনটা দিয়েছেন, ওই গাইডলাইন তো আলাদা একটা কিতাব আকারে, সংবিধান আকারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কারণ মানুষ যখন তৈরি করেছেন, মানুষের জ্ঞানগম্য আল্লাহ দেন নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার আল্লাহ কোরআনের অন্যত্র ঘোষণা দিয়েছেন, আল্লাহই তো তোমাদের মায়ের ওই সংকীর্ণ জায়গা থেকে আল্লাহই বাহির করেছেন। মায়ের গর্ভ থেকে তোমাদের কে বাহির করেছেন? তোমাদের ভূমিষ্ঠ হওয়ার সিস্টেম, তোমাদের ভূমিষ্ঠ হওয়ার ব্যাপারটা কি তোমরা একবার চিন্তা ভাবনা করেছো? তোমাদের আকেলে, তোমাদের বুদ্ধি বিবেকে, তোমাদের ধারণায়, তোমাদের চিন্তা ভাবনায় কুলোবে না। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ, আমি আল্লাহই তো তোমাদেরকে মায়ের গর্ভ থেকে, ওই সংকীর্ণ জায়গা থেকে আমি তো বাহির করেছি। মিন বুতুনি উম্মাহাতিকুম। তবে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, ওই ভূমিষ্ঠ হওয়াকালীন তোমার কোনো জ্ঞান আমি দিই নাই। লা তা'লামুনা শাইআ। অন্য জানোয়ার তৈরি করার পরে তাদের গাইডলাইন অটোমেটিক তাদের মধ্যে আমি আল্লাহ সেটিং করে দিয়েছি, সেট করে দিয়েছি, কিন্তু মানুষের ভিতরে আমি ওই সেটিংটা দিই নাই। তবে মানুষকে আমি ওই সেটিংটা হওয়ার জন্য কিছু পার্টস, কিছু মেশিন আমি দান করেছি। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমার আল্লাহ বললেন, ওই সেটিংটার জন্য আমি আল্লাহ তোমাদের ভিতরে কয়েকটা মেশিন আমি দান করেছি। এক নম্বরে আল্লাহ বললেন, জাআলা লাকুমুস সামআ, কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। ওয়াল আবসারা, দর্শন শক্তি দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, চোখ দিয়েছি। ওয়াল আফিদা, অন্তর দিয়েছি, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। এই কান, চোখ আর বোঝার জন্য যে অন্তঃকরণ আমি তোমাকে দিয়েছি, এই তিনটে মেশিন দ্বারা তুমি এমন করে আমার গাইডলাইনকে, আমার সেটিংকে তুমি এমন করে আপডেট করবে, আমার সেটিংকে তুমি কাজে লাগাবে, আমার সিস্টেমগুলো তুমি কাজে লাগাবে। কোনটা তোমার খাওয়া, কোনটা তোমার না খাওয়া, কোন পথে তোমার চলা, কোন পথে তোমার না চলা, কিভাবে তোমার চলতে হবে, কিভাবে চলতে হবে না, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কি ইবাদত করতে হবে, কি করতে হবে না, কোন খাবারটা তোমাকে খেতে হবে, কোনটা থেকে তোমাকে পরহেজ করতে হবে, কার সঙ্গে কি ব্যবহার তোমাকে করতে হবে, এমন করে যাবতীয় জিন্দেগির সমস্ত গাইডলাইন আমি আল্লাহ তোমাকে আলাদাভাবে দিয়েছি। ওই গাইডলাইনটা তোমার ওই তিনটে মেশিন দ্বারা তুমি এমন করে অ্যাক্টিভেট করবে, কার্যকরী করবে, কাজে লাগাবে। অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকের প্রত্যেকটা প্রাণী তাদের দেখানো গাইডলাইন হিসাবে তারা চলে, সেই গাইডলাইন তারা মিস করে না। কিন্তু একমাত্র শুধুমাত্র গাইডলাইন যদি মিস করতে হয়, সেই জন্তু জানোয়ারের নামটা হলো, সেই পশুর নামটা হলো, সেই প্রাণীর নামটা হলো মানুষ। অথচ এই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, সৃষ্টির সেরা করে আল্লাহ বানিয়েছিলেন। খুলিকু লাহু, সব তোমার জন্য আর তুমি আমার জন্য।
পৃথিবীতে যা কিছু বানালাম বান্দা সবই তো তোমার জন্য, আর তুমি কিন্তু আমার জন্য। কথা মাথায় ঢুকছে নাকি? অসুবিধা হচ্ছে? বান্দা কি করছে আজ? গাইডলাইন ফলো করছে? ভূমিষ্ঠের সময় তো তোমার জ্ঞান ছিল না। মানুষের বাচ্চাকে এমন করে যদি ছেড়ে দেওয়া হয় ও আগুনকে ধরতে যায়, মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় এমন করে ও গু খায়, পায়খানা ভক্ষণ করে। মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় ও চপ্পল চাটে, জুতো চাটে, কারণ ওর তো ওই সময় জ্ঞান ছিল না, আকল ছিল না। আল্লাহ বলেছেন লা তা'লামুনা শাইআ, আমি তোমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছি তোমার শিশুকালটা আমি আল্লাহ এমন কমজোর করেছি, দুর্বল করেছি। খুলিকাল ইনসানু দাঈফা, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি বটে, তারপরেও তোমার সৃষ্টির ভিতরে সব চাইতে দুর্বল করে আমি বানিয়েছি। শক্তিশালী তুমি হবে পরে, কিন্তু কোথায়? তোমার গাইডলাইন তুমি ফলো করছো? তাই আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ ওই মাকড়সার উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছেন, ওরে মানুষের দল, আজকের দিনে আমি আল্লাহকে ভুলে পৃথিবীর বুকেতে এমন করে তোরা যে চলাফেরা শুরু করেছিস, আর তোরা আমি আল্লাহর কথা ভুলে গিয়েছিস, পরকালের কথা ভুলে গিয়েছিস। তোদের চির জিন্দেগি, তোদের আবাদান আবাদা, চিরস্থায়ী যেখানে তোদের থাকা লাগবে, ওই দিনের কথা, ওই সময়টার কথা, ওই জগতের কথা তোরা ভুলে গিয়েছিস। অথচ আমি গাইডলাইনে ওগুলো সব পর পর বর্ণনা দিয়েছি। সব কিছু ভুলে গিয়ে আজ পৃথিবীতে তোরা আমার গাদ্দারি করে চলেছিস, আমার সঙ্গে মাস্তানি করে চলেছিস, তোদের যা ইচ্ছা তাই করছিস, স্বেচ্ছাচারিতার জিন্দেগি তোরা অতিবাহিত করছিস। খাবারে নেই তামিজ, চলাফেরায় নেই তামিজ, আদবে নেই তামিজ, আখলাকে নেই তামিজ, এমন করে তোদের জিন্দেগির কোথাও নেই তামিজ। সব ঘাঁটাঘাঁটি, যেটা খেতে মানা করেছিস সেটাই খাচ্ছিস, যেটা করতে মানা করেছিস সেটাই করছিস। তবে মনে রাখ, তুই পৃথিবীর যত বড় পাওয়ারফুল হোস না কেন, যত বড় অর্থশালী সম্পদশালী হোস না কেন, হতে পারে তোর কথায় মানুষ ভয়ে অস্থির হয়ে যায়, মানুষ তোর নাম শুনলে এমন করে মানুষের কম্পমান হয়, প্রকম্পিত হয়। তোর কথা শুনলে মানুষের হতে পারে কাপড়ে পেশাবও হয়ে যায়। এরকম পাওয়ারফুল তুই হতে পারিস, তুই বড় ধরনের নেতা, তুই বড় ধরনের এমন করে ব্যক্তিত্ব, তুই বড় ধরনের রাষ্ট্র কি বলে পাওয়ারে আছিস, তুই বড় ধরনের অর্থশালী, তুই বড় ধরনের সম্পদশালী, তুই শক্তিশালী, তুই বুদ্ধিমান, তুই শিক্ষিত, অনেক কিছু। তবে মনে রাখ, তুই যা করিস না কেন, তোকে ধ্বংস করতে, তোকে বরবাদ করতে কেমন সময় লাগবে আর ব্যাপারটা আমার কাছে কেমন, সেইটা বোঝানোর জন্য আমি আল্লাহ ওই আনকাবুত মাকড়সার মতো একটা ক্ষুদ্র প্রাণীর উদাহরণ তোদের সম্মুখে রাখলাম। মাকড়সার জাল যেমন দুর্বল, পৃথিবীতে মাকড়সার ঘরের মতো, মাকড়সার জালের মতো দুর্বল আর কিছু নাই। মনে রাখবি, তোদেরকে বরবাদ করার জন্য, তাবাহ করার জন্য, ধ্বংস করার জন্য ওই মাকড়সার জালের থেকেও আমার কাছে আরো সহজ। কিছু বুঝতে পারলেন?
মাকড়সার জাল ধ্বংস করা, নষ্ট করা খুব কঠিন কাজ, বলে ও জাল ছেঁড়া বা নষ্ট করা খুব কষ্ট, বিরাট শক্ত নাকি? যেমন ওটা একটু জোরে হাওয়া হলে থাকে না, ওর থেকে আরো নাজুক তোদের অবস্থা, তোদের পরিস্থিতি। তোরা কিসের গরম দেখাস? তোরা কিসের নেশায় ঘুরে বেড়াস? তোরা কিভাবে নিজেদের ইচ্ছা মতো চলিস? যা খুশি তাই করিস। পয়সা, অর্থ, টাকা গরম, তুই মরবি না? সারা জীবন তুই হিসাব করতে পারিস, তুই মনে ভাবতে পারিস ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই ধনী লোকেরা খালি হিসাব করে কোন ব্যাংকে কত আছে, কত টাকা জম, কত টাকা আয়, কত টাকা ব্যয়, এবং সব লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সব হিসাব চলে সবসময়। এই টাকা গুনে 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 ব্যাংকে কোথায় আছে, কত আছে, কোথায় কত আসবে, কোন ব্যবসায় কত ইনভেস্ট আছে, ইত্যাদি ইত্যাদি খালি গুনে। আল্লাহ এটাই বলছে, ও যে টাকা অর্থ গুনে 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 রাখে আর মনে ভাবে আখলাদা, চিরদিন ওর টাকা ওর কাছে থাকবে, চিরদিন ওর ঘর বাড়ি দালান কোঠা ওর কাছে থাকবে, চিরদিন পাওয়ার ওর কাছে থাকবে। না না না, কাল্লা কাল্লা, আমার আল্লাহ বললেন কোনদিনই না, কোনদিনই না বান্দা, তুই যতই চিন্তা করিস ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোর মাল তোর সম্পদ চিরস্থায়ী তোর কাছে থাকবে, এই চিন্তা তুই যত করিস না কেন, আমি আল্লাহ বলে দিলাম না না না, কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালে না। ব্যাস 1 থেকে 2 মিনিটের কারবার, 2 মিনিটের কেস, তোর মেশিন বন্ধ, সব শেষ। এরপরে বান্দা ঘর হিসাবে তোর 3.5 হাত গর্ত, কয়েক মিটার কাফনের কাপড় ছাড়া আর কোন সহায় সম্বল তোর থাকবে না, তোর আপন বলে কেউ থাকবে না, তোর নিজস্ব কিছুই থাকবে না, তোর এত দরদি, তোর এত প্রেমিক, এত ভালোবাসার মানুষ পৃথিবীতে অনেকেই তোকে ভালোবাসে, পৃথিবীতে অনেকেই তোর হিতাকাঙ্ক্ষী রয়েছে, তোর নিজের কলিজার টুকরারা রয়েছে, অনেকজন থাকতে পারে, কিন্তু না বান্দা, তোর মওতটা যখন হয়ে যাবে, মৃত্যুটা যখন চলে আসবে বান্দা, এই পৃথিবীর সব কিছু পড়ে থাকবে, তোকে ওই 3.5 হাত গর্তের ভিতরে তোর কলিজার টুকরারা রেখে আসবে, সব দরজা বন্ধ। এতক্ষণ আমি আমার এই শানে নজুল বলছিলাম, সূরাটার নাম, তার কিছু ভূমিকা। এখন আমি এর শানে নজুলে ঢুকবো। এই সূরাটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, তাফসীরে, বিভিন্ন তাফসীরে কিছু ঘটনা এসেছে, কয়েকটি শানে নুজুল মানে অবতীর্ণের প্রেক্ষাপট এসেছে। আমি বলবো, জানি না আমার সময় কতটুকু আছে, যতক্ষণ আছি বলে যাই। প্রথম হচ্ছে এর শানে নুজুল ইসলামের প্রারম্ভিক সময় অত্যন্ত করুণ ছিল। আপনারা এই ইতিহাস আপনাদের জানা আছে। আমরা তো খুব সহজে পেয়ে গেছি, কিন্তু ইসলাম অত সহজে আসেনি। প্রথম যারা ইসলাম
কবুল করেছে, গ্রহণ করেছে, তাদের জীবনে যে কি কষ্ট এসেছে, এই কষ্টের কথাটা এই আল্লাহ পাক এখানে বলেছেন এই সূরার প্রথমে। আলিফ লাম মিম, এর অর্থ তো নাই, কেউ জানে না, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। সূরা আনকাবুতের প্রথমেই আয়াতে কারিমা আমার আল্লাহ এনেছেন। প্রথমে যখন ইসলাম পৃথিবীতে আসে, কি অত্যাচার কি অনাচার হয়েছে ইতিহাসের পাতায় সুন্দরভাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস, আম্মা জানদের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জীবন ইতিহাস। সব ইতিহাস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আশা করি ইতিহাস কম বেশি আপনাদের জানা আছে। আমার আলোচনা বৃদ্ধি হয়ে যাবে। আমি শুধু আমার প্রয়োজনীয় কথাটাকে আপনাকে বোঝানোর জন্য আমি টাচ করে যাচ্ছি। এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা সাহাবায়ে কেরামদের জীবনে দেওয়া হয়েছে যেটা কল্পনাও করা যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অত্যাচার দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সহ্য করতে পারলেন না। উমাইয়ার কৃতদাস ছিল না বেলাল রাদিয়াল্লাহু আনহু? কলেমা পড়া, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে স্ট্রিম, অত্যাচারের স্ট্রিম লুলা চালিয়েছে। যত আল্লাহ বলে আহাদ, ওরা তো বহুত্ববাদ, ওরা অনেকগুলো আল্লাহ বিশ্বাসী। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক আল্লাহ বিশ্বাসী। তো যত অত্যাচার করে বেলাল রাদিয়াল্লাহু আনহু তত আহাদ আহাদ বলে চেঁচায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর একটাইকে বললেন,